শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝুম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকের পুরো ভিডিওটা জুড়ে তোমরা আমার পাশেই থেকো, আমার সাথেই থেকো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঘুম থেকে উঠেই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকের আকাশটা কিন্তু ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। কালকেও বৃষ্টি হয়েছে, বেশি হয়নি, টিপটাপ টিপটাপ করে পড়েছে। আজকে গুমোট বেঁধে আছে, রোদ ওঠেনি। আর দেখো, উঠান ঝাড় দেওয়ার সাথে সাথে না আমি ঘাসও তুলে নিচ্ছি। আর ওই দিকটায় তো অনেক ঘাস ছিল, সেই ঘাসগুলো তোমাদের দাদাভাই তুলেছিল, তো ওটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয়নি। আর দেখো, উঠান ঝাড় দেওয়ার সময় না অনেক মাটি উঠে চলে যায়। তো মাটিগুলো আমি কি করি, হালকা করে নোংরাগুলো যে পাতা টাতাগুলো থাকে সেগুলো ঝেড়ে নিয়ে মাটিগুলো দেখো এই দিকটায় আমি রেখে দেই। এখানে আমি শাক ফেলি, শীতের সময়ও অনেক শাক ফেলেছিলাম। আর এখন পাট শাক ফেলবো, পাট শাকের বীজ নিয়ে এসেছি। তো জায়গাটা সেজন্য তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিয়েছে। একটা কুমড়ো গাছ লাগিয়েছি, দেখো কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে, মানে একটু চেহারা হয়েছে ওর। ভালো লাগে কিন্তু নিজে হাতে কোনো কিছু লাগানোর পর সেই জিনিসটা যদি হয়, মনটা কিন্তু আনন্দে ভরে যায়। আর এদিকে দেখো কতগুলো পাতা গামলার মধ্যে নিয়েছি। সেদিন ঝড় হয়েছিল, তো পাতাগুলো আর বৃষ্টির জন্য বাইরে নিয়ে যাওয়া হয়নি, পরে ওখানেই ছিল উঠোনের এক কোণে, তো ওগুলো ফেলে দিলাম। আমি এখন চলে আসলাম সোজা ঘরে বিছানাটা পরিষ্কার করার জন্য। আর বেডশিটটা আজকে চেঞ্জ করলাম, ওটা ধুয়ে দিব। আর 3-4 দিন পর পর বেডশিট চেঞ্জ না করলে না ভালো লাগে না। আর যেহেতু হালকা কালারের বেডশিটগুলো, সেজন্য চেঞ্জ না করলেও ভালো লাগে না, কেমন জানি হয়ে যায় ধুলোবালির দিন যেহেতু। আর দেখবে গ্রামের বাড়ি যতই পাকা হোক না কেন, গ্রামের বাড়িটা নোংরা বেশি হয়, কেননা সবসময় লোকজন যাওয়া আসা করে। আর আমাদের যেহেতু এক্সট্রা কোনো বসার রুম নেই, এই ঘরেই এসে সবাই বসে, বিছানার মধ্যেও বসে, এমনি চেয়ারে বসে, কিন্তু বিছানার মধ্যেও বসে। বসলে তো আর না করা যায় না, তাই না বন্ধুরা? তো সেজন্য দেখবে গ্রামের বাড়ি বেশি নোংরা হয়। আর আজকের আকাশটা দেখো কীরকম গুমোট বেঁধে আছে, একটু আগেই তো তোমাদের বললাম আকাশটা ভালো না। দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, কিন্তু টিপটাপ টিপটাপ করে বৃষ্টি হচ্ছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে উঠোনটা ভিজে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে এখন। বৃষ্টির দিনগুলো না আমাদের খুবই কষ্ট করে চলতে লাগে, কেননা একটা ঘরে যেহেতু রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই, সেজন্য না খুব কষ্ট হয়। সেজন্য আমার গরমের দিন আর ঠান্ডার দিনই ভালো লাগে। দেখো এখন সবজি কাটতে বসে পড়েছি, চা খেয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে বরবটি ভাজা করব আর পেঁপের তরকারি করব, পেঁপে আলুর তরকারি করব। আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো তাড়াতাড়ি কাজকর্মগুলো, সকালবেলার কাজকর্মগুলো হয়েছে। তো এখনও অনেকটা সময় আছে রান্না করার, মানে ছেলে স্কুলে যাবে তার জন্য অনেকটা সময় আছে ওকে রান্না করে দেওয়ার। তো ভাবলাম রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে নিই, অনেক দিন থেকে পরিষ্কার করি না, মানে 6-7 দিন থেকে পরিষ্কার করা হয় না। আর রান্নাঘরে যেহেতু রান্না হয়, তেল চিটচিটে সব বাসন টাসনগুলোই না নোংরা পড়ে যায়, তারপরে মশলার কৌটা টৌটাগুলো ওগুলো। তো ভাবলাম আজকে ওগুলো সব পরিষ্কার করে নেই। তো সেজন্য সবজি টবজি কেটে রাখলাম, রেখে এখন এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি।
আমার রান্নাঘরটা যেহেতু খুবই ছোট, তো সেজন্য না জিনিসপত্রগুলো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর রান্নাঘর ছাড়া কোথায় বা রান্নার জিনিসপত্র রাখবো, তাই না বন্ধুরা? তো সেজন্য রান্নার সব জিনিসপত্র এই যে কৌটো-টৌটো এগুলো সব তেল চিটচিটে হয়ে যায়। একটু যদি দূরে থাকতো তাহলে হয়তো এতটা নোংরা হতো না। আর দেখো এখানে যে জলের ফিল্টারটা আছে এটা কিন্তু নষ্ট হয়েছে। তো এটাও রাখার আর কোথাও জায়গা নেই দেখে এখানেই রেখে দিয়েছি। আর এখানে দেখো এই যে এই কৌটোটার মধ্যে আমি এই যে ছুরি, তারপর যেগুলো রান্নার জিনিসপত্র লাগে, সাঁড়াশি-টাড়াশি এগুলো এখানেই রেখে দেই। গ্যাস লাইটার, কেননা তাহলে হাতের কাছেই পাওয়া যায় আর খুঁজতে লাগে না। ছোটোখাটো জিনিস যেহেতু সেজন্য আর মানে খুঁজতে লাগে না। এটা বুদ্ধি করে এরকম করে রেখেছি। আর এদিকে দেখো বাসনের যে র্যাকটা আছে এটাও তেল চিটচিটে হয়েছে, এটাও একটু মুছে নিচ্ছি। আর এখন মশলার যে কৌটোগুলো আছে এখানে রেখে দেই আমি নিচের মধ্যে। তো এখন এগুলো সব পরিষ্কার করে নেব, সার্ফ জল দিয়ে মুছে নেব। বাইরে আর নিয়ে যাব না, কেননা অনেক কৌটোতে মশলা আছে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেজন্য আর বাইরে না নিয়ে গিয়ে এখানেই সব এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে রান্নাঘরেই হোক আর শোয়ার ঘরেই হোক পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না সেখানে মন বসে না। আর যেহেতু রান্নাঘরটাই আমাদের সবচেয়ে কাছের জায়গা, এই রান্নাঘরটাতেই আমাদের অনেকটা সময় কেটে যায়। তো সেজন্য রান্নাঘরটা পরিষ্কার না থাকলে না মনটাও ভালো থাকে না। সপ্তাহে ১ দিন করে কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করে থাকি। তাতে কিন্তু নোংরাও তাড়াতাড়ি হয় না। আর সবকিছু পরিষ্কার করে দেখো এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিব। তো এদিকে চালের ড্রাম আছে, ড্রামগুলো সরিয়ে এখন এখানে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মটরটা দেখো এখানেই রেখে দিয়েছি, কেননা বাইরে রাখলে ভিজে যাবে, সেজন্য রান্নাঘরেই রাখা। মানে যেখানে জায়গা কম সেখানেই জায়গা মানে জিনিসপত্র বেশি, এরকম অবস্থা। আর এইদিকে আমি সবজি-টবজিগুলো রাখি। সবজির মধ্যে শুধু আলু, পেঁয়াজ এগুলোই রাখা হয়, কেননা ফ্রিজের মধ্যেই তো বাকি সবজিগুলো রাখা হয়। তো এখানে শুধু আলু, পেঁয়াজ, আদা এগুলোই থাকে। আর এদিকে জলের বালতি, তারপর এখানেও ২-৩টে ড্রাম আছে, গালামাল বাজার-টাজার এগুলো, মুড়ি-টুড়ি এগুলো রাখার। মানে রান্নাঘর ভর্তি হয়েছে জিনিসপত্রে। ভালো করে যে ঝাড় দিব সেটাও মানে হয় না, এইরকম অবস্থা। সব সরাতে লাগে তারপর ঝাড় দিতে লাগে। তো এইভাবেই চলতে লাগবে, কি আর করব, তাই না? অভাবের সংসারে এরকম করেই কষ্ট করেই চলতে লাগে। কি আর করব? শখ মানে শখগুলো সব বালিচাপা দিয়েছি। রান্নাঘরটা মুছে এখন শোয়ার ঘরটা মুছে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, কেননা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে তো কখনোই এগোতে পারবো না। অনেক দিন থেকে ভিডিও করছি কিন্তু কারো কোনো সাপোর্ট পাচ্ছি না। প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে হয়তো আমি আর কখনো ভিডিও দিব না, কেননা এত কষ্ট করছি দিন রাত কিন্তু কোনো ফল পাচ্ছি না। প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে। আর ভিডিও করতে গেলে জানোই তো অনেকটা নেট খরচ হয়। তো যেহেতু কোনো কিছুই হচ্ছে না, তো আমাদের ব্যালেন্স ভরতেও খুবই কষ্ট হয়, কেননা অনেক ব্যালেন্স ভরতে লাগে। তবু আশায় থাকি আজকের ভিডিওটা হয়তো একটু ভিউ হবে, আজকের ভিডিওটা হয়তো একটু ভিউ হবে, হয়তো একটু সাপোর্ট পাবো। তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর-টর এগুলো সব মোছা হয়ে গেল। আর এখন আমি স্নানে যাব, আর কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দেব।
এখন কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। বেশি কাপড় আজকে ভেজাইনি, তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি আর আমার নাইটি এগুলোই আছে, আর ছেলের জামা আছে, এগুলোই আছে। যেহেতু বৃষ্টি পড়ছে সেজন্য আর বিছানা চাদরও ধুয়ে দিলাম না, আর ছেলেরও সোয়েটার ছিল তো সেগুলো আর ধুয়ে দিলাম না, যে শুকোবেই না, ধুয়ে দিয়ে কী লাভ, তাই না? আমার স্নান করা কমপ্লিট, এখন রান্না করব। স্নান করে এসে দেখো এই যে পাপোশগুলো যেগুলো মোছার সময় তুলে রেখেছি সেগুলো এখন এখানে বারান্দায় দিয়ে দিলাম। আর দেখো কত বাসন হয়েছে, এগুলো তো তোমাদের সাথে আর শেয়ার করিনি মাজার। তো দেখো কত বাসন মেজেছি আজকে, অনেক বাসন বেরিয়েছিল। আমার রান্না খাওয়া কমপ্লিট হয়েছে। কমপ্লিট করে একটু বসে আছি, এমন সময় তোমাদের দাদাভাই দেখো কত মাংস নিয়ে এসছে। আজকে যেহেতু বর্ষার দিন তো ওদের কাজ হয়নি, তো সব বন্ধুরা মিলে নাকি বলেছে যে আজকে পিকনিক খাবো। তো কাদের বাড়িতে আর করবে, আমাদের বাড়িতেই করলো পিকনিকটা। তো একটা দিদিকে ডাকলাম, ওই রান্না করলো। দেখো ভাত আর মাংস, আর বিশেষ কিছু নেই, ওরা ভাত আর মাংস এটাই খাবে। দেখো ওইদিকে সবাই বসে পড়েছে, আর তোমাদের দাদাভাই এদিকে সবাইকে বেড়ে দিচ্ছে। তো ওরা খাওয়া দাওয়া করে চলে গেল। তারপর দেখো এই যে যে ভিজে কাপড়গুলো সেগুলো তো শুকোয়নি, তো ভিজে কাপড়গুলো আমি এই ছাপড়া ঘরটাতে এরকম করে মেলে দেই। আর ঘরে যেহেতু জায়গা নেই দেওয়ার, আর যখন খুব বর্ষা নামে তখন বাধ্য হয়ে ঘরেই কিন্তু দিতে লাগে। তো এগুলো কাপড় মেলে দিচ্ছি। কাপড় মেলে দিয়ে এখন এই যে চা করে নেব। একজন এসছে তো সেজন্য চা করলাম, আমরাও চা খাবো, আর যে এসছে তাকেও দেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই।